বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত লিডারবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি আমরা, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা ইতিমধ্যে একটা চমৎকার সেশন অতিক্রম করেছি। এই সেশনটি পরিচালনা করেছেন আমাদের সকলেরই আইডল, সিপিএসদের সিপিএস, লিডারদের লিডার, ট্রেনারদের ট্রেনার জনাব নিয়ামুল বাশার স্যার। ওনার আলোচনা করার পরে আমাদের আলোচনা আসলে মানায় না। খাওয়া দাওয়ার শুরুতেই যদি আপনি মাংস খান আর পরে যদি আপনার জন্য ডাল ভাজি নিয়ে আসে, তাহলে এই খাওয়ার প্রতি আর রুচি থাকে? আজকের সেশনটা ওই পর্যায়ে যাবে না, যা আমরা তো শেখার জন্য আছি। স্যার ব্যস্ততার কারণে উনি একটা বিশেষ কাজে চলে যাবেন। সেই সুবাদে উনি বলেছেন যে আমি চলে যাব, আমি একটু আগে সেরে নিই। তো উনি যেহেতু চলে যাবেন আর আমরা যেহেতু চলে আসছি, খাওয়া দাওয়ার শেষে একটু সালাদ খায় না মানুষ, আজকে আমি ওই সালাদই দিব আপনাদেরকে, যেন হজমটা ঠিক মতো হয়। জি স্যার। আসলে আমরা ভালো থাকতে চাই সবাই, তাই না? একটু ভালো থাকার জন্য, একটু সুন্দর থাকার জন্য, জীবনটাকে একটু ভালোভাবে পরিচালনা করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানুষেরা ছুটে চলে যাচ্ছে। এই অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে চলে যাচ্ছে, জন্মভূমি ত্যাগ করে, রক্তের সম্পর্ক ছিন্ন করে একটু ভালো থাকার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসতি স্থাপন করছে নাকি করছে না? আর ওই ভালো থাকাটা যদি একটা প্ল্যাটফর্ম থেকে হয়ে যায়, বাড়িতে বসে থেকে যদি হয়ে যায়, তাহলে ভালো হবে। আজকে আপনারা যে প্রোগ্রামে এসেছেন, এই প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম, আমরা জীবনে হয়তো অনেক বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করেছি যেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে, কিন্তু সংখ্যার দিক থেকে আজকের এই প্রোগ্রামটা যদিও ছোট, কিন্তু গুরুত্বের দিক থেকে আজকের এই প্রোগ্রামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে আমাদের এই ধরনের প্রোগ্রাম থেকে মানুষের জীবন পরিবর্তন হয়, এই ধরনের প্রোগ্রাম থেকে মানুষের জীবন সুন্দর হয়। আমি আব্দুল সালাম এই কোম্পানিতে সম্পৃক্ত হয়েছিলাম ঠিক ছোট্ট একটা প্রোগ্রাম থেকে 2009 সালে। প্রোগ্রামটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কাজটা শুরু করেছি হাঁটি হাঁটি পা পা করে, আজকে আমি আমার জীবনটা সুন্দর করে ফেলেছি। এবং আমি আমার জীবন সুন্দর করেছি, আমার জীবন সুন্দরের পিছনে কারো চোখের পানি নাই। এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে আজকে আমি নিজে হাসছি। সম্মানিত শুধু আপনিও যদি আজকের এই প্রোগ্রামটা মনোযোগ সহকারে দেখেন আর সিদ্ধান্ত নিয়ে এখান থেকে গিয়ে আগামী 1 থেকে 2 বছর লেগে থাকতে পারেন, আগামী 1 থেকে 2 বছর পরে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আজকের এই প্রোগ্রামে নতুন এসেছেন কারা, যারা এখনো জয়েন করেন না, এরকম কেউ আছেন নাকি? জি, আমরা নতুনদের জন্য একটা জোরে করতালি প্রত্যাশা করি। এখন জীবন সুন্দর হবে এই প্রোগ্রাম থেকে প্রশ্ন রাখতে পারে যে জীবন সুন্দরের সংজ্ঞাটা কি, আমরা কোন জীবনটাকে একটা সুন্দর জীবন বলবো? জীবন সুন্দর হওয়ার জন্য সর্বপ্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার একটা সুন্দর বাড়ি থাকতে হবে। আপনার যদি বাড়ি ঘর ভালো না থাকে, এই সমাজের লোকজন নতুন করে আপনার সাথে আত্মীয়তা করতে চাবে না, আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসতে চাবে না, আপনিও আত্মীয় স্বজন বাড়িতে আসলে লজ্জা বোধ করবে যদি আপনার বাড়ি ঘর ভালো না থাকে। ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, তারা বাড়ি একটা না একাধিক বাড়ি বানায়। দেখেন, গ্রামে বাড়ি আছে, শহরে বাড়ি আছে, রাজধানীতে বাড়ি আছে, আবার অনেকে লন্ডনেও বাড়ি আছে। আবার আমরা অনেকে আছি সারা জীবন চেষ্টা করি, একটা বাড়ি বানাতে পারিনি। পারি আর না পারি, মন চায় না একটা সুন্দর বাড়ি থাকা আমার। সর্বোপরি জীবন সুন্দর হওয়ার জন্য দরকার ভিতরে জ্ঞান, শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। আপনার পকেটে যতই টাকা থাক, যদি ভিতরে জ্ঞান না থাকে, এই সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করবে না। আমরা যারা এই বয়সে এসে ছোটবেলায় পড়াশোনা করতে পারি নাই, তারা ফিল করছি যে পড়াশোনা করতে না পারার কারণে বড়ই ভুল করে ফেলেছি। আমাদের সন্তানরা যেন এই ভুলটা না করে, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বোপরি জীবন সুন্দর হওয়ার জন্য দরকার একটা সুন্দর গাড়ি। আমাদের সমাজে কিছু কিছু মানুষের সুন্দর সুন্দর গাড়ি আছে, তারা যখন এই গাড়িতে করে চলাফেরা করে, তাদের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইলের মধ্যে তফাৎ আছে নাকি নাই? আমার যদি এরকম একটা গাড়ি থাকতো, তাহলে আমিও এর গাড়িতে করে চলাফেরা করতাম, আমার লাইফস্টাইলটাও এরকমই হইতো আজকে।
সর্বোপরি জীবন সুন্দর হওয়ার জন্য দরকার এই সুন্দর পৃথিবীটা একটু ঘুরে দেখা। সৃষ্টিকর্তা এই পৃথিবীটা অনেক সুন্দর করে বানিয়েছেন এবং এই পৃথিবীটা ভ্রমণ করার জন্য ইসলাম ধর্মে মুসলমানদেরকে উৎসাহিত করা হয়েছে। আপনি পৃথিবী যত ভ্রমণ করবেন আমার ইমানি শক্তি তত বৃদ্ধি হবে। আমাদের দেশেও দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যে জিনিসগুলো দেখার জন্য পৃথিবীর অন্যান্য দেশ থেকে মানুষেরা আসে। আমাদের দেশে গর্ব করার মতো কি আছে, যেমন সুন্দরবন সারা পৃথিবীর মধ্যে সৌন্দর্যের দিক থেকে 10ম স্থানে অবস্থান করছে। আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত, অথচ আমরা অনেকেই আছি যে সুন্দরবন এখনো দেখি নাই। অনেকেই আছি কক্সবাজার দেখি নাই, দেখি আর না দেখি মন চাই যদি একবার যাইতে পারতাম জীবনটা সার্থক হতো। সাধারণ জীবন সুন্দর হওয়ার জন্য পকেটে টাকা থাকা দরকার। আমাদের প্রত্যেকের পকেটে টাকা আছে, কিন্তু ওই টাকাটা হচ্ছে লিমিট টাকা। টাকার দুইটা নাম, একটা হচ্ছে লিমিট, আরেকটা আনলিমিটেড। লিমিট টাকা থাকলে জীবন একরকম হয়, আনলিমিট টাকা থাকলে জীবনটা আরেক রকম হয়। জি স্যার। আপনি লিমিট টাকা নিয়ে বাজারে গেলে আপনার মনের মতো জিনিসটা অনেক সময় কিনতে পারবেন না। আপনার মনে একটা কিনতে চাবে, আপনি টাকা যদি না থাকে পর্যাপ্ত জায়গায় আপনাকে আরেকটা কিনতে হবে। আর যদি আনলিমিট টাকা থাকে আপনার মন যা চায় তাই কিনতে হবে। সম্মানিত শুধু সর্বোপরি আপনার আমার জীবনটা সুন্দর হওয়ার জন্য একটা সুন্দর হাসি খুশি পরিবার থাকা দরকার, যে পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি থাকবে না, অসুখ বিসুখ থাকবে না, অভাব অনটন থাকবে না। এরকমই একটা পরিবার আমরা সবাই প্রত্যাশা করি না? তাহলে এই জিনিসগুলো দরকার একটা মানুষের জীবনে, আর এই জিনিসগুলো পাওয়ার জন্যই আমরা সারাটা জীবন ধরে পরিশ্রম করছি। আমাদের পরিশ্রমের ক্ষেত্রটা আলাদা আলাদা, কিন্তু আমাদের গন্তব্যটা এক। আমি আপনাকে ইতিমধ্যে আশ্বস্ত করেছি, আপনি এই জিনিসগুলো চান তো এই প্রত্যেকটা জিনিস এমএক্সএন থেকে নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে মডার্ন হারবালের বয়স হয়েছে প্রায় 43 বছর। এই কোম্পানিটিতে প্রায় 14 লক্ষ মানুষ সম্পৃক্ত হয়েছে এবং সম্পৃক্ত হওয়ার পরে হাজার হাজার মানুষ তাদের জীবন পরিবর্তন করে ফেলেছে, জীবন সুন্দর করে ফেলেছে। তাহলে এমএক্সএন হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে মানুষের জীবন সুন্দর হয়। তাহলে এমএক্সএন কি এটা একটু জানা দরকার। এমএক্সএন হচ্ছে মডার্ন হারবাল গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। মডার্ন হারবাল গ্রুপ গাছগাছরা, ফলমূল, শাকসবজি থেকে কিছু ন্যাচারাল পণ্য উৎপাদন করে আর এমএক্সএন এর মাধ্যমে পণ্যগুলো বিক্রি করে। আপনার কাজ কি আমার কাজ কি, আপনার আমার কাজ হচ্ছে এমএক্সএন এর উৎপাদিত পণ্যগুলো আমার পরিবারে যেগুলো প্রয়োজন হয় আমার ব্যবহার করা, আর আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে এই পণ্যগুলো ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা। এই দুটো কাজের মাধ্যমে এখান থেকে জীবন সুন্দর হয়। আমরা বোধহয় অনেকে ফোনে কথা বলতেছি, আসলিয়া ব্রাঞ্চে কি ট্রেনিং এর সময় ফোনে কথা বলা যায় নাকি? না না। সম্মানিত সুধী, এখন প্রশ্ন জাগতে পারে যে কি ধরনের পণ্য প্রোডাকশন করে কোম্পানি, পণ্যগুলোকে আমাদের প্রয়োজনীয় কিনা, পণ্যগুলো আসলে ভালো কিনা। আসলে আমরা একটু দেখি আমাদের পণ্যগুলো প্রায় 500 পণ্য, তার মধ্যে পণ্যগুলো কয়েকটা ক্যাটাগরিতে বিভক্ত। তার মধ্যে কিছু পণ্য রয়েছে পার্সোনাল কেয়ার, ব্যক্তিগত পরিচর্যার জন্য দৈনন্দিন জীবনে আমরা যে পণ্যগুলো বাজার থেকে কিনি এবং ব্যবহার করি, তার মধ্যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যে পণ্যটা দরকার সেটা হচ্ছে হয় পেস্ট আর না হয় মাজন লাগে দাঁত ব্রাশ করার জন্য। বাজারে যতগুলো পেস্ট পাওয়া যায় এই পেস্টগুলো প্রধানত দুটো ক্যাটাগরিতে বিভক্ত। একটা পেস্ট হচ্ছে মেডিকেটেড ফর্মুলায় তৈরি, আরেকটা পেস্ট হচ্ছে নন মেডিকেটেড ফর্মুলায় তৈরি। মেডিকেটেড ফর্মুলায় তৈরি যে পেস্টগুলো আছে তার মধ্যে যেমন সেন্সোডাইন, মেডিপ্লাস, এগুলো মেডিকেটেড ফর্মুলায় তৈরি এবং নিঃসন্দেহে ভালো পেস্ট। আমাদের যে পেস্টটা রয়েছে মাশরুম টুথপেস্ট, এটাও মেডিকেটেড ফর্মুলায় তৈরি, এটাও ভালো পেস্ট। কিন্তু মেডিকেটেড ফর্মুলায় তৈরি ওই সেন্সোডাইন আর মেডিপ্লাস আর আমারটার মধ্যে তফাৎটা কি? সেন্সোডাইন, মেডিপ্লাস এগুলো ভালো পেস্ট কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি, আর আমারটা কি দিয়ে তৈরি? ন্যাচারাল। আপনার ছোট বাচ্চাটা দাঁত ব্রাশ করার পরে অনেক সময় দেখা যায় কুলি করার পরে কুলিটা না ফেলে খেয়েও ফেলে নাকি ফেলে না? আচ্ছা, ওই পেস্টটা যদি কেমিক্যাল দিয়ে তৈরি হয় আর ওই কুলিটা যদি খেয়ে ফেলে পেটের ভিতরে গেলে ক্ষতি হবে নাকি হবে না? ক্ষতি হবে। আর আমাদের যে পেস্টটা এটা ন্যাচারাল, এখানে যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদানই খাওয়া যায়।
জি স্যার। এই পেস্টটা দিয়ে দাঁত ব্রাশ করার পরে ছোট বাচ্চারা যদি কুলি করতে গিয়ে না ফেলে খেয়েও ফেলে, কোনো সমস্যা হবে কি? সমস্যা হবে না, বরং গ্যাসের উপকার হবে। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দাঁত ব্রাশ করার ক্ষেত্রে আপনি কোন পেস্টটাকে ব্যবহার করবেন। গোসল করার সময় সাবান লাগে, বাজারে অনেক রকমের সাবান আছে, কিন্তু যত সাবানেই থাক আমরা জানি ম্যাক্সিমাম সাবানগুলোই উৎপাদিত হয় পশুর চর্বি দিয়ে। কোন পশুর চর্বি দিয়ে সাবান বানানো হয়েছে আমরা কি দেখেছি? আচ্ছা, যদি শুকরের চর্বি হয় তাই ঘটনাটা কি দাঁড়ায়? আমরা যারা মুসলমান ধর্মের আছে আমাদের জন্য একটু বৃষ্টি ব্যাপার, অবশ্যই। আর যদি গরুর চর্বি হয় তাই অন্য ধর্মে যারা আছে তাদের জন্য একটু আপত্তি বলে। আমরা আপনার জন্য একটা চমৎকার সাবান নিয়ে আসছি, যে সাবানটা বানানো হয়েছে কাঁচা হলুদ এবং কমলা দিয়ে। আমরা দেখি সেই ছোটবেলায় আমাদের দাদিরা, আমাদের নানিরা আমাদের শরীরে যদি ঘা হইতো হলুদ লাগাই দিত। জি স্যার। হলুদ কি করে? ঘা সারায়, খোসপাসটা, এগুলো মেডিসিন হিসাবে কাজ করে। আর আমরা সেই হলুদ দিয়ে সাবান বানিয়েছি। আপনি গোসল করবেন সাবান হিসাবে, এটা কাজ করবে আপনার স্কিনের মধ্যে মেডিসিন হিসাবে। তাহলে সিদ্ধান্তটা আপনার, আপনি গোসল করার সময় সাবান ব্যবহার করবেন, কোন সাবানটা ব্যবহার করবেন? রয়েছে ওয়েট ম্যানেজমেন্ট, ওজনের ভারসাম্য নিশ্চিত করার জন্য কিছু প্রোডাক্ট আছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অতিরিক্ত মোটা হয়ে গিয়েছে, তারা একটু ফ্যাট হতে চায়। আবার অতিরিক্ত পাতলা লেখা চিকন মানুষটা একটু ফ্যাটি হতে চায়। আমাদের কিছু প্রোডাক্ট আছে ওই পারপাসে কাজ করে। এনার্জি এন্ড ফিটনেস, আমরা যে চলাফেরা করি আমাদের বডির মুভমেন্ট ক্যাপাসিটি নির্ভর করছে আপনার আমার বডির এনার্জি লেভেলের উপরে। জি স্যার। অনেক সময় দেখা যায় 70-80 বছরের বয়স্ক মানুষটা ইয়াং মানুষের মতো চলাফেরা করে, আবার ইয়াং টকটকা যুবক ছেলেটা বৃদ্ধ মানুষের মতো চলাফেরা করে। এটা নির্ভর করছে আপনার বডির এনার্জি লেভেল। আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো আপনার বডির এনার্জি লেভেলটাকে ফিট রাখবে সব সময়। সর্বোপরি রয়েছে নিউট্রিশন, সম্পূরক খাদ্য। আপনি খাবেন, খাদ্য হিসাবে কাজ করবে আপনার বডিতে মেডিসিন হিসাবে, ওষুধ হিসাবে। যেমন আমরা দৈনন্দিন জীবনে রান্নার কাজে যে তেলটা ব্যবহার করি, আজকে আমাদের সমাজে সবচেয়ে ভয়ঙ্কর একটা মহামারী ধারণ করছে একটা রোগ। সেই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। প্রতিদিন যে মানুষগুলো মারা যাচ্ছে, বেশিরভাগ মানুষই মারা যাচ্ছে হার্ট অ্যাটাক। কিন্তু এই হার্ট অ্যাটাক আজ থেকে 30 বছর আগে মানুষ জানতো না কাকে বলে। মানুষ যখন সরষের তেল দিয়ে রান্না করে খাইতো তখন হার্ট অ্যাটাক কাকে বলে মানুষ জানতো না। কিন্তু যেদিন থেকে মানুষ সয়াবিন এবং পাম অয়েল খাওয়া শুরু করেছে, সেদিন থেকে হার্ট অ্যাটাক মহামারী আকার ধারণ করেছে। ঠিক। আপনি আপনার রান্নার ওই তেলটা শুধু চেঞ্জ করে হয় সরষের তেল খান, না হলে রাইস ব্রান অয়েল খান। আমাদেরও রাইস ব্রান তেল আছে, বাজারেও রাইস ব্রান তেল আছে। যদি আমাদেরটা ভালো হয় আমাদেরটা খাবেন। তাহলে কি হবে? আপনি খাচ্ছেন তেল, কাজ করতেছে আপনার হার্ট অ্যাটাকের ওষুধ হিসেবে। আর এই তেল দিয়ে রান্না করে 1 মাস, একটানা 6 মাস খাইলে আপনার পরিবার আলাদা কোনো গ্যাসের ওষুধ কিনতে হবে না। তাহলে আপনি খাচ্ছেন তেল, কাজ করতেছে ওষুধ হিসেবে। রয়েছে মেডিসিন, ওষুধ। ওষুধগুলো বানানো হয়েছে গাছগাছাড়া, ফলমূল, এসব উপাদান দিয়ে। আমাদের দেশে প্রথম সারির যে চিকিৎসা, বর্তমানে আমরা মনে করি অ্যালোপ্যাথি চিকিৎসা হচ্ছে আমাদের দেশে প্রথম শ্রেণীর চিকিৎসা, প্রথম সারির চিকিৎসা। কিন্তু পৃথিবীর অনেক রাষ্ট্রে অ্যালোপ্যাথি চিকিৎসা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সিরিয়ালে আছে। অ্যালোপ্যাথির জন্ম যদি আমরা খুঁজি তাহলে দেখা যাবে যে অ্যালোপ্যাথি চিকিৎসার জন্ম হয়েছে 250 থেকে 300 বছর আগে। কিন্তু মানুষ পৃথিবীতে বেশি আছে হাজার হাজার বছর ধরে। যখন অ্যালোপ্যাথির জন্ম হয়নি তখনও মানুষের অসুখ হইতো, কোনো না কোনো ভাবে তারা চিকিৎসা নিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায় যে পৃথিবীতে প্রতিদিন 13 জন মানুষ মারা যাচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। আপনার আমার বয়স যখন 40-50 হয়ে যাবে, পেইন হবে, জয়েন্ট পেইন, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। আপনি যদি ব্যথার ওষুধ অ্যালোপ্যাথি খান তাইলে আপনার হার্ট এবং কিডনি ড্যামেজ হয়ে যাবে। তাইলে আপনাকে ডিসাইড করতে হবে কোন ওষুধ খাবেন। আমাদের ওষুধগুলো খাইলে আপনি যে রোগের জন্য খাবেন শুধু ওই রোগেরই কাজ করবে, অন্য কোনো ক্ষতি করবে না। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার পরিবারের ওষুধ বেশি করলে কোন ওষুধটাকে চয়েস করবে না। সর্বোপরি রয়েছে কনজিউমার গুডস, ভোগ্যপণ্য। প্রতিদিন যে পণ্যগুলো আমাদের লাগে, যেগুলো পণ্য ছাড়া আমাদের চলে না, যেমন কমন একটা প্রোডাক্ট আছে আমাদের চা। বাঙালি, কিছু কিছু বাঙালি আছে সকালবেলা ঘুম থেকে উঠে খাবার একটু পরে হলে চলে, কিন্তু চা না হলে চলে না। আসলে কিছু বাঙালি আমরা একটা চা খাওয়ার পর ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি। চা খাওয়ার জন্য দেখেন যে বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গায় যাই যেখানে চা পাওয়া যায়।
ওখানে গিয়ে চা খাওয়ার জন্য সময় নষ্ট করি, আবার আজে বাজে গল্প করে দেখা যায় বিভিন্ন রকমের পাপ কামাই করে নিয়ে আসি। তা আপনার যদি চায়ের নেশা থাকে, আমরা আপনার জন্য গ্রিন টি নিয়ে আসছি। আপনার যখনই মন যাবে এই চাটা আপনি কাপের মধ্যে ঢালবেন আর খেয়ে নেবেন, সব রেডি করে দেওয়া আছে, আলাদা কোনো সময় নষ্ট করতে হবে না আপনাকে। রয়েছে ভেটেরিনারি প্রোডাক্ট, গরু ছাগল হাঁস মুরগি এসবের জন্য আমার চমৎকার চমৎকার প্রোডাক্ট রয়েছে। তার মধ্যে লাম্পি ভাইরাস নামে একটা রোগ গরু বিগত 2-3 বছর যাবত মহামারী আকার ধারণ করেছে। স্কিন ডিজিজ, ওই চামড়া উঠে যায়, গরু ঘা হয়, মরে যায়। শহরের লোকজন এগুলো বলতে না পারলেও গ্রামে এগুলো ব্যাপক হারে চলছে। আমাদের একটা শ্যাম্পু আছে, নিম শ্যাম্পু, এটা দিয়ে গোসল করা গেলে আপনার গরুর কোনো স্কিন ডিজিজ হবে না। ওই লাম্পি ভাইরাস স্কিন ডিজিজ দ্বারা আওতায় পড়ে গেছে। আপনার গরুর কোনো মুকুন এবং আঁঠুই থাকবে না। তাই আপনার গরুটাকে নিরাপদ রাখার জন্য আমাদের কিছু প্রোডাক্ট আছে। আপনার বাড়ির যে হাঁস মুরগি মাছ ইত্যাদি এবং বিশেষ করে রবি শস্য চাষের ক্ষেত্রে আমাদের কিছু সার আছে, এগুলো ইতিমধ্যে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তাইলে এই পণ্যগুলোই আমরা কি করব, আমাদের পরিবারে যে প্রয়োজন এগুলো আমরা ব্যবহার করব, আর এই পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে যদি আমরা উপকার পাই অন্যদের সাথে এটা নিয়ে শেয়ার করব। এই দুটো কাজের মাধ্যমে এখান থেকে জীবন সুন্দর হবে। সম্মানিত সুধী, আমাদের এই পণ্যগুলো বিক্রি করে একটু বিক্রির ধরনটা আলাদা। অন্যান্য কোম্পানি যেভাবে পণ্য বিক্রি করে আমাদের বিক্রিটা সেরকম না। যদি ওইরকমই হইতো তাইলে আপনার আমার কোনো দরকার ছিল না। ছিল কি না? মডার্ন হার্বাল যদি 2-4টা ছেলেপেলেকে আশুলিয়ায় নিয়োগ দিত, গলিতে গলিতে যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানে আমাদের মাল পৌঁছাই দিত, তাইলে এই সেমিনার ট্রেনিং সিম্পোজিয়াম এগুলোর কোনো দরকার ছিল ভাই? না, দরকার ছিল না। আমাদের বিক্রির ধরনটা একটু আলাদা। আমাদেরকে একটু জানতে হবে যে পৃথিবীতে বর্তমানে 4 ধরনের মার্কেটিং সিস্টেম আছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম, ইন্টারনেট বেস মার্কেটিং সিস্টেম, ফেসবুক বেস মার্কেটিং সিস্টেম এন্ড ডাইরেক্ট মার্কেটিং সিস্টেম। এই 4টা সিস্টেমের মধ্যে আমরা ডাইরেক্ট মার্কেটিং সিস্টেমে আমাদের এই পণ্যগুলো বাজারজাত করি। এটা কি ধরনের আসলে আমরা একটু দেখি। ট্র্যাডিশনাল সিস্টেমে ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে একটা পণ্য আসতে মাঝখানে কিছু মধ্যস্বত্বভোগী থাকে, আর এই মধ্যস্বত্বভোগীরা সবাই ওই পণ্যটাতে কিছু কিছু করে টাকা লাভ করে। আর আমাদের সিস্টেমটা হচ্ছে ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে পণ্যটা আসবে, মাঝখানে যে মধ্যস্বত্বভোগীগুলো ছিল এরা থাকবে না, এমএক্সের একজন ডিস্ট্রিবিউটর এই দায়িত্বটা পালন করবে এবং মধ্যস্বত্বভোগীরা যে টাকাটা লাভ করতো ওই লাভের টাকাটা এমএক্সের ডিস্ট্রিবিউটরকে দিয়ে দেওয়া হবে। এটি সহজ এবং লাভজনক। জি স্যার। সহজ কিভাবে? ট্র্যাডিশনাল সিস্টেমে যদি আপনি ব্যবসা করতে চান, আশুলিয়ার মতো একটা জায়গায় আপনি একটা ছোট্ট খুচরা দোকানদার হিসাবে ব্যবসা শুরু করতে গেলেও কয়েক লক্ষ টাকা লাগবে। জি। আর আমাদের এই ব্যবসা করার জন্য কোনো টাকা লাগে না, তার মানে এটা সহজ, সবাই করতে পারে। জি স্যার। আর এটা লাভজনক কিভাবে? আপনি যদি ট্র্যাডিশনাল ব্যবসা করেন, খুচরা দোকানদার হিসাবে ব্যবসা করলে খুচরা লাভটাই পাবেন, পাইকারি লাভটা আপনাকে দিবে না, এজেন্টের কমিশনটা আপনি পাবেন না। আর আমাদের এখানে সবগুলো লাভ আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে একদিকে এটা সহজ, আবার অন্যদিকে এটা লাভজনক। এখানে জয়েন করার জন্য কি লাগে? 18 বছর প্লাস আপনার বয়স হইতে হবে, একজন শনাক্তকারী লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে, আর 500 পয়েন্টের পণ্য কিনতে হবে আপনাকে। এই 4টা কন্ডিশন ফিল আপ করার মাধ্যমে আপনি এখানে জয়েন করতে পারবেন।